আমার মতো তোমাদেরও কি হয়েছে? একটা খুব ভালো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছ, দেরি হয়ে গেছে আর জুতোটা গেছে ছিঁড়ে? হয়নি নিশ্চয়ই, আমার হয়েছে। চলো সেই গল্পই শোনায়। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। বাবুর স্কুলে ছিল অ্যানুয়াল প্রোগ্রাম। আমি বাবুর স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছি। আগে দিদি চলে গেছে, আমার লেট হচ্ছিল বলে। আমি বললাম যে তাহলে তুই চলে যা। দিদি বলল যে ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তুই বাবুকে নিয়ে এগিয়ে যা, আমি মানুকে নিয়ে যাচ্ছি। সেই রকম কথা মতো বাবুকে নিয়ে দিদি চলে গেছে, আমি মানুকে নিয়ে গেছি। তারপরে আমি গিয়েই দেখছি আমার জুতোটা গেছে ছিঁড়ে স্কুলে ঢোকার আগে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একটা কাকিমা ডাব বিক্রি করছিল। তো বললাম, কাকিমা এখানে জুতো কেউ সেলাই করে? বলল হ্যাঁ, ওই যে ওখানে আছে, দেখো। বলে আমি দেখতে পাচ্ছিলাম না প্রথমে। তারপরে আমি বলি যাই, একটা গাড়িও দাঁড়িয়েছিল, টুকটুক করে গিয়ে দেখলাম আছে, বলে জুতোটা সেলাই করালাম। যদি দুটো জুতোই সেলাই করিয়ে নিতাম তাহলে আমাকে ওইরমভাবে স্কুলে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হতো না। তো তারপর দিদি ফোন করছে কখন থেকে, কিরে কোথায় কিরে কোথায় বলে আমি যথারীতি সেলাই টেলাই করে বললাম কি হয়েছে না হয়েছে, পৌঁছালাম। আর ফন্ডেই তোমাদেরকে দেখালাম, প্রথমে ঢুকলাম যখন একটা সুন্দর গেট হয়েছে আর মেন গেটটা লাগিয়ে রেখেছে। কারণ জানোই তো, বড় ছেলে মেয়েরা বদমাইশ একটু হয়, তারা বেরিয়ে টেরিয়ে যাবে, গার্ডেরা খেয়াল রাখতে পারবে না। তারপর কিছু প্রবলেম হলে, স্টুডেন্টের প্রবলেম হলে তো গার্জেনরা তো একটা জানাবে স্কুলকে। তো সেই হিসাবে স্কুলের মেন গেটটা চাবি দেওয়াই আছে, গার্জেনরা এলে খুলছে, কেউ এলে কেউ গেলে এইভাবে খোলা হচ্ছে। প্রোগ্রাম অনেকক্ষণ শুরুই হয়ে গেছে, প্রায় আমি পৌঁছেছি যখন তার ঠিক আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে শুরু হয়েছে। আমি একটু বসে বসে প্রোগ্রাম দেখলাম আর বাবুকে স্টেজের সাইডে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম। ওদের প্রোগ্রাম কখন হবে না হবে, না হলে ও যদি বসে প্রোগ্রাম দেখে ও তো খুঁজে পাবে না। সাইডে দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে। শুধু ও ছিল না, ওর বন্ধুরাও অবশ্য ছিল। দাঁড় করিয়ে আমরা এখান থেকে বসে প্রোগ্রাম দেখছিলাম। আর ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর করে শাড়ি টাড়ি পরে গেছে, তো কি ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ পরে ওরা সাইডে দাঁড়িয়েছিল বলে স্যারেরা ওই স্টেজের সাইডে একটা জায়গা ছিল, প্রোগ্রামও দেখতে পারবে, বসতেও পারবে, ওখানে ওদেরকে বসিয়ে রেখেছিল। অনেকক্ষণ পর ওদের এই গানের প্রোগ্রামটা ছিল, ওদের ক্লাস 3 আর 4-এর যারা গান নিয়েছে, তো তা গানের জন্য অনেকক্ষণ পর দিয়েছিল। যাই হোক, দিল। আর তারপরে তোমাদেরকে বলি, এই গানের পারফরমেন্সটা দেখার পর বাবুকে স্টেজ থেকে নামিয়ে নেবেছে, আমি তারপর খুঁজে বের করে এনে ওদেরকে দাঁড় করিয়েছি এক জায়গায়। তারপর আরেকটা পারফরমেন্স দেখছিলাম, বাচ্চাদের ডান্স। সেটা দেখার পর আমার দিদিকে ডাকবো, কারণ ওদের স্কুলে লাঞ্চেরও ব্যবস্থা ছিল। প্রায় 1:45 বাজে, বাবুর খুব খিদে পাচ্ছিল। বাবু বলছিল আর আমার ভাইঝিও ছিল, খিদে পাচ্ছিল, সেটাই খেতে যাব বলে ব্যাস ঘুরেছি। আর আমার জুতো মাপাটা পুরো উল্টে গেছে, পায়ে রয়ে গেছে একটা আর হিলটা চলে গেছে আলাদা পুরোটা। সে এক কি অপ্রস্তুতিতে পড়েছি, কি বলবো। আমার কি রাগও ধরছে নিজের প্রতি, আর কি লজ্জাও লাগছে, কি বলবো। আর আমার দিদিকে যথারীতি ফোন করছি, সে তো বিরক্ত হয়ে যাচ্ছে, কোথায় আমি দেখতে পাচ্ছি না। আমি শেষে বাবুকে বললাম, যা তুই যেখানে দাঁড়িয়েছিলি সেখানে যা, হাই মাম্মাম সেখানে বসে আছে, তুই মাম্মামকে ধরে নিয়ে আয়। আমি সেখান থেকে না পারছি এই দিকে আসতে, না পারছি ওই দিকে আসতে। অনেকক্ষণ থেকে ওই অবস্থায় দাঁড়িয়েছিলাম, শেষে বলি না, জুতোটা খুলেই ফেলি। জুতোটা খুলে একটা জায়গায় মাঠের একটা সাইডে দাঁড়িয়েছিলাম। স্টেজটা ছিল ওই প্রান্তে। যে দিদি গেল, ওই দিদি বলছে দাঁড়া দেখি কি করা যায়, যদি আমি ফেবিকুইক পাই নিয়ে আসছি, আর না হলে দেখছি কি করা যায়, বলে এই যে এই অবস্থা। তারপর বাবু আর মানু ঘুরতে চলে গেল, আমার এই অবস্থা, খালি পায়ে দাঁড়িয়েছিলাম। দিদি ফেবিকুইক নিয়ে এসে জুড়ে দিতে তারপরে আমি জুতোটা পরতে পারি। তারপর এই দিকটা বাবু আরে চলে গেছে, ওই জন্য খুঁজতে যাচ্ছিলাম। আর এখানে দেখছি ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে, কারণ ওদের শো ছিল, স্টেজে শো হবে তার আগে প্র্যাকটিস চলছে।
আর বললাম কি লাঞ্চ ফাঞ্চ করলাম, করে এবার বেরিয়ে আসবো বলে এই যে খেয়ে একটু আমি বলি দে ব্লগ করি। তারপর বলছে না একটু ঘুরি, বলে ঘুরে এইটা নতুন সরস্বতী ঠাকুর হয়েছে, 4 হাতের সরস্বতী। আগে একটা ওইদিকে ছিল, এবারে এইটা করেছে, মানে এইটা আগের বছর এটা করেছে, এইবারে এইটা করেছে। আর এটা প্রিন্সিপাল স্যারের রুম আছে। স্কুলটা বিশাল, এটা আগের বিল্ডিং, চারিদিকে এবার ধীরে 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 বিল্ডিং বাড়ছে। মাঠও 3টে, মানে খেলার জন্য খুব ভালো, বাচ্চাদের পরিবেশটা খুব সুন্দর। পড়াশোনাটা তারপরে, পড়াশোনা এখন প্রাইভেট হোক আর সরকারি, পড়াশোনা নিজের কাছে, এটাই হলো ব্যাপার। স্কুলের গার্ডেনগুলো খুব সুন্দর করে সাজানো আছে, মানে যাকে বলে অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের বাবুর একটা ফ্রেন্ড, ও গেল, ও আমাকে পরে ঘুরে এসে, আমি এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, ও আমাকে এসে জিজ্ঞাসা করছে আন্টি সে কই? আমি বলছি কে? বলছে স্নিগ্ধম। আমি আবার বললাম, বলতে ও গেল। যাই হোক, তারপর আমি বলছি চল বেরিয়ে যাই, কারণ বাড়িতেও সরস্বতী পুজোর একটা জোগাড় জান্তির ব্যাপার আছে, তো সেই জন্য এগুলো দেখতে দেখতে এই যে এইদিকে আবার বড়দের প্র্যাকটিস হচ্ছিল, সেই সব দেখতে 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 চলে এলাম। তারপরে ওখানে এটিএল ল্যাবের একটা মানে এটিএল ল্যাবে ওরা সব তৈরি করেছে, সেই সবগুলো হচ্ছিল। তার আগে দেখি বেরিয়ে আসবো আর এই পারফরমেন্সটা হচ্ছিল। মেয়েটা অসাধারণ ডান্স করছিল, কি যে ভালো লাগছিল, সেই জন্য দাঁড়িয়ে দেখলাম। দেখার পরে এটিএল ল্যাবের ওই যে সব ওরা জিনিস তৈরি করেছে, সেন্সার দেয়া টেয়া নানা কিছু, বেশ সুন্দর জিনিস, সেইগুলো দেখলাম। আর স্টেজটাও খুব বড় করে করে, স্টেজের সাইডে মানে বসার জায়গাটাও খুব সুন্দর করে করে, আর ফুলের গেটটাও খুব সুন্দর করেছিল। ভাই বোনের খুব পছন্দ হয়েছে, ভাই বোন কেন সবারই খুব পছন্দ হয়েছে, যত স্টুডেন্টরা আসছে, গেটটা খুব সুন্দর করেছিল। যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম। দিদি ধরেছে দুজনকে, আমি ব্লগ করছি, আর ওদের টোকেন অফ গিফট একটা থাকে। যাই হোক, এইসব করে বাড়ি চলে এলাম। এসে সরস্বতী পুজোর সব জোগাড়জান্তি করাই হয়েছিল। ঠাকুরমশাই আসবে কি আসবে না সেই সব জানি না। আমাদের আগের দিনে, সরস্বতী পুজোর আগের দিনে সব জোগাড় করে রেখে যায় ঠাকুরমশাই, পরের দিন পুজো করে, এই সবগুলো রেডি করে রেখে যায়, যেটাকে বলা হয় অধিবাস, আমাদের বলা হয় অধিবাস। ঠাকুরমশাই করে যায়। আর এদেরকে বলা হয়েছে বই আনতে। মানু তো সমস্ত খাতা নিয়ে এসে হাজির। আর এই যে স্কুলে থেকে এটা গিফট পেয়েছে, ও ক্লাসে ফার্স্ট হয়েছিল বলে এই রায় মানে গল্পের নয়, কবিতার বইটা ও গিফটে পেয়েছে, ওটা আগে দিতেই হবে, ছাড়ছে না। এবার হচ্ছে আমি বলছি আরে খাতা নয়, বই নিয়ে, বলছে ঠাকুরমশাইকে আবার জিজ্ঞাসা করে গেল বই, বলে আবার আনতে গেল। বাবুও দিয়ে দিল বই। আর এটাই ছিল আজকের ছোট্ট গল্প বা ব্লগ, যাই বলো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকো, টাটা, বাই বাই।